নমস্কার। আগের ভিডিওতে আমি এই ঘটি হাতা ব্লাউজের কাটিংটা দেখিয়েছিলাম। তো আজকে স্টিচিংটা দেখাচ্ছি। তো তার জন্য দেখুন আমার স্টুডেন্ট কিন্তু বসেও পড়েছে ব্লাউজটা সেলাই করতে। তো তার জন্য ও যে পাড় দুটো আমি কাটা দেখিয়েছিলাম যে দুটো হাতে পাড় দুটো লাগাতে হবে। তো তার জন্য পাড় দুটো তো কম পড়ে গেছিলো। কম পড়ারই কথা, কারণ পাড়টা একদিকে ছিল আর আমি পিঠেও দিয়েছি আর দুটো হাতাতেও দিচ্ছি। তার জন্য পাড় দুটোকে ছোট ছোট টুকরো করতে হয়েছিল। আর দুটো হাতাতে পাড় দিতে গেলে যেটুকু অংশ কম পড়ছে, মানে পাড়ের যেটুকু কম পড়ছে সেটুকু অংশতে নর্মাল কাপড় আমি মানে ব্লাউজে পিসি জুড়ে নিয়েছি। আর অতিরিক্ত কাপড় রাখার দরকার নেই, যতটুকু মুহুরি হবে তার থেকে 2 ইঞ্চি বেশি যেভাবে এক্সট্রা কাপড় রাখতে হয় সেভাবে এক্সট্রা কাপড় রেখেই কিন্তু পাড়টাকে রেডি করে নিতে হবে। এবার আমি কুচি দিচ্ছি। কুচির মুখ যে কোনো একদিকে হবে, মনে করুন ওপর দিকটা যেদিকে মুখ করবেন একদিকেই করে যাবেন। আর নিচের মুহুরিটা যখন করবেন তখন কিন্তু তো ওপর দিকের কুচিগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি নিচের দিকের কুচিগুলো দেব। তো নিচের দিকের কুচিগুলো দেওয়ার জন্য আমি কিন্তু নিচের দিকের কুচির মুখটা কিন্তু ঘুরিয়ে দেব, ঠিক আছে? কারণ একই দিকে কিন্তু মুখ করলে কুচি কিন্তু ফুলবে না, কুচিটা ফুলবে না। তো সে কারণে নিচের দিকের মুহুরিতে যখন কুচিটা দেব সেটা অপোজিট দিকে দিয়ে দেবো, তবেই কিন্তু কুচিটা সুন্দরভাবে ফুলবে। তো এইভাবে কুচিগুলো দিতে থাকলাম। তো কুচিগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আপনারা যারা নতুন সেলাই শিখছেন তারা এইভাবে কুচির মুখ ঘুরিয়ে দিয়ে একবার করে দেখবেন যে আপনাদের ঘটি হাতাটা কতটা সুন্দরভাবে ফুলছে। তো যাই হোক, এবার আমি পাড় লাগানোটা দেখাবো যে পাড়টা কিভাবে লাগাতে হচ্ছে। তো পাড়টা আমি আগেই তো এবারে এক্সট্রা কাপড়গুলোকে আমি কেটে বাদ দিয়ে নিলাম। ঠিক আছে, এবার কুচিটা আমার সেট করা হয়ে গেছে। এবার পাড়ের সাথে এটাকে আমি সেট করে দেবো। তো তার জন্য পাড়টাকে আমি আগেই লাইলিং কিন্তু পাড়ের মধ্যে সেট করে নিয়েছি। তো লাইলিংটা কিভাবে সেট করেছি না, প্রথমে পাড়ের ওপরে সোজা দিকে লাইলিংটাকে বসিয়েছি, বসিয়ে লাইলিংটাকে কিন্তু উল্টো দিকে করে দিয়েছি, ঠিক আছে? করে ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কিন্তু পাড়টাকে এইভাবে বসিয়ে দিচ্ছি এর সঙ্গে। এইভাবে বসিয়ে দিলেই কিন্তু কুচিটা রেডি হয়ে যাবে, মানে হাতাটা রেডি হয়ে যাবে। তো আমি তার জন্য কি করেছি না, আগে দুটোকে পয়েন্ট করে নিয়েছি, মানে হাতা দুটোকেও মিডিল করে একটা মাঝখানে পয়েন্ট করে নিয়েছি এবং পাড়টাকেও কিন্তু মানে পাড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে কিন্তু মিডিলে একটা পয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে? এবার দুটো পয়েন্ট কিন্তু আমি এক জায়গায় মেলাচ্ছি। আর এই পয়েন্ট দুটো কিন্তু অবশ্যই মেলাতে হবে। এই যে পয়েন্টটা করে নিয়েছি দেখুন, এখানে কিন্তু আমার এই হাতার পাড়ের পয়েন্টটাও কিন্তু মিলে যাচ্ছে। পয়েন্ট না মিললে কিন্তু পাড় এদিক ওদিক হয়ে যাবে, মানে কোনো দিকে কম হয়ে যাবে, কোনো দিকে একটু বেশি হয়ে যাবে, এভাবে কিন্তু খুব বাজে লাগবে হাতা দেখতে। তো তার জন্য পয়েন্ট করাটা অবশ্যই দরকার। মানে হাতার এই পাড়টাকে এই যে কুচি দিয়েছি, কুচির কাপড়টার আমি কিন্তু উল্টো দিকে বসিয়েছি, উল্টো দিকে বসিয়ে কিন্তু সোজা দিকে বের করেছি। হাতা কিন্তু খুব সুন্দর হবে। আর আমি এখানে রেডি করেও নিয়েছি। তো হাতাটা যথেষ্ট সুন্দর ফুলেছে এবং কুচিটাও খুব ভালো লাগছে দেখতে। আপনারাও এভাবে চেষ্টা করে দেখুন, আপনাদেরও হবে। আচ্ছা, নতুন যারা সেলাই শিখছেন তাদের বলতে চাই যে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট সেই ভিডিওই নিয়ে আসবো। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।